ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাস বাংলা। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে আপার প্রাইমারির উপর। তো আপার প্রাইমারি আমি শুরু থেকে শেষ পর্যন্ত, মানে পরীক্ষা দেওয়া থেকে ইন্টারভিউ পর্যন্ত আমি এখানে ক্লাস নিলাম। তো আজকে যে ক্লাসটা আমি পড়াবো সেটা হবে সিডিপির উপর। তো সিডিপির যে সিলেবাস গুলো আছে সেগুলো আমি আর নতুন করে বলতে চাই না, কারণ তোমরা অলরেডি জেনে গেছো। তো প্রথমে যে সিলেবাসটা আমাদের আছে সেটা হচ্ছে বৃদ্ধি এবং বিকাশ। তো আজকে আমি বৃদ্ধি এবং বিকাশটা নিয়ে আলোচনা করব। তো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকে আমি গল্পের মাধ্যমে বৃদ্ধি এবং বিকাশটা বোঝাবো। তো তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে আমার বিশ্বাস তোমরা বৃদ্ধি এবং বিকাশ সম্বন্ধে তোমাদের কোনো রকম কিন্তু বা প্রবলেম থাকার কথা নেই। তো আগে আমি দু একটা কথা বলে নিই, তারপরে গল্পের মাধ্যমে কিন্তু আমি বৃদ্ধি এবং বিকাশটাকে বলি। তো দেখো, বৃদ্ধি কি আর বিকাশ কি বা, এই কথা যদি জানতে চাই তো বৃদ্ধি বলতে কি বোঝায়? তো বৃদ্ধি বলতে আমরা যেটা বলছি সেটা হচ্ছে শরীরের যে পরিমাণ, সেই পরিমাণ যদি বেড়ে যায়, মানে পরিমাণগত, মানে কারো শরীরে যদি আকার বেড়ে যায়, কারো শরীরের যদি আকার বা সাইজ বেড়ে যায়, কারো শরীরের যদি উচ্চতা বেড়ে যায়, হাইট বেড়ে যায়, যদি কারো শরীরের ওজন বেড়ে যায়, ওয়েট বেড়ে যায়, তাহলে এগুলোকে বলা হয় বৃদ্ধি। মানে কি? বৃদ্ধি হলো কোয়ান্টিটিভ, মানে পরিমাণগত পরিবর্তন। তাহলে পরিমাণে যখন আমরা বেড়ে যাব, যখন পরিমাণে বেড়ে যাব তখন সেটা হচ্ছে গ্রোথ। তো গ্রোথ আর ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্যটা কি? তো ডেভেলপমেন্ট হচ্ছে পরিমাণগত তো বটেই, তার সঙ্গে যদি গুণগত পরিবর্তন হয়ে যায়, পরিমাণগত তো বটেই, তার সঙ্গে যদি গুণগত পরিবর্তন হয়ে যায়, তখন আমাদের যেটা ঘটে সেটাকে বলা হয় বিকাশ। তো গ্রোথ মানে যেটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, এর টিআই, কোয়ান্টিটেটিভ, কোয়ান্টিটেটিভ। আর ডেভেলপমেন্ট মানে যেটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ প্লাস কোয়ালিটেটিভ, QUALITATIV। মানে গ্রোথ মানে হচ্ছে পরিমাণগত, মানে সেটা সাইজ হতে পারে, মানে আকার হতে পারে, কিংবা হাইট হতে পারে, কিংবা ওয়েট হতে পারে। আর বিকাশটা কি হচ্ছে? বিকাশটা হচ্ছে কোয়ালিটেটিভ তো বটেই, তার সঙ্গে কোয়ান্টিটেটিভ। এবার আমরা জানবো কোয়ান্টিটেটিভ গুলি কি হচ্ছে। কোয়ান্টিটেটিভ মানে আমরা হচ্ছে স্কিল, মানে যদি আমাদের দক্ষতা বেড়ে যায়, যদি আমাদের দক্ষতা বেড়ে যায়, যদি আমাদের বুদ্ধি বেড়ে যায়, ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স যদি আমাদের বুদ্ধি বেড়ে যায়, যদি আমাদের অনুভূতি বেড়ে যায়, মানে ইমোশন যদি আমাদের কি হয়, ইমোশন অনুভূতি বেড়ে যায়, তাহলে যখন আমাদের শুধুমাত্র দেহের আকার আর আয়তনটা বাড়ছে তখন সেটাকে বলা হচ্ছে বৃদ্ধি। আর যখন আমাদের দক্ষতা, বুদ্ধি, ইমোশন যখন পরিবর্তন হচ্ছে বা পরিবর্তন হচ্ছে, তখন সেটা হচ্ছে বিকাশ। তো আমি আজ তোমাদের একটা গল্পের মাধ্যমে বোঝাবো বৃদ্ধি এবং বিকাশ কিভাবে হয়। তো চলো শুরু। তো দেখো, রিনা বলে একটি 5 বছরের একটা মেয়ে। তো 5 বছরের মেয়ে, যার তার বড় ভাইয়ের মতো সাইকেল চালাতে খুব ইচ্ছা হয়। মানে রিনার বয়স 5 বছর, কিন্তু তার যে বড় ভাই সে অনেক বড়। তার মতো রিনা সাইকেল চালাতে ইচ্ছা হয়। তো প্রথমে সে সাইকেলের উপরে চাপার চেষ্টা করে, কিন্তু তার পেডেলে পর্যন্ত পা পৌঁছাতে পারে না, হ্যান্ডেলও ঠিক করে ধরতে পারে। সে কয়েকবার চেষ্টা করলো কিন্তু বারবার পড়ে যায়। Okay? তো তার বাবা তার প্রচেষ্টা লক্ষ্য করলো এবং তাকে একটা ছোট্ট সাইজের সাইকেল কিনে দিল, হুইল সহ, যেটা চাকা লাগানো। তো ধীরে ধীরে রিনা প্রতিদিন প্র্যাকটিস করলো, অনুশীলন করলো। কয়েকবার সে পড়েও গেল, তার বাবা তাকে উৎসাহিত করলো।
তো কয়েক মাসের মধ্যে তার দেখা গেল পেশিটা একটু শক্তিশালী হলো। তো সমতলভাবে দাঁড়ানো শিখলো সাইকেলে ভাবে। তার আত্মবিশ্বাস বাড়লো। অবশেষে সে বড় সাইকেল চালাতে পারলো কোনো হুইল ছাড়া। তো এই যে গল্পটা আমি বললাম, এই গল্পের মাধ্যমে কিন্তু বৃদ্ধি এবং বিকাশ দুটোই ঘটলো। তো বৃদ্ধি এবং বিকাশ কিভাবে ঘটলো? চলো একবার আমরা দেখি। তো দেখো বৃদ্ধি কি করে ঘটলো? দেখো রিনার দেহের যে শারীরিকভাবে বড় হলো, এটা হচ্ছে বৃদ্ধি। কেমন করে? তার পাটা শক্তিশালী হলো, পেডেল পর্যন্ত গেল। প্রথমে প্যাডেল পর্যন্ত গেছিল না, প্যাডেল পর্যন্ত গেল পাটা বড় হয়ে। এটা হলো তার বৃদ্ধি। ওকে। আবার দেখো তার হাত কান শক্তিশালী হলো, হ্যান্ডেল ধরতে পারলো, আগে হ্যান্ডেল ধরতে পারছিল না। এটা হলো তার বৃদ্ধি। সুতরাং এটা দেখে আমরা বুঝতে পারি বৃদ্ধি হচ্ছে পরিমাণগত পরিবর্তন, যেমন উচ্চতা, ওজন, পেশি শক্তি। কিন্তু এখানে তার বিকাশটা কি ঘটলো? চলো দেখছি। তো বিকাশ দেখো এখানে তার কি কি বিকাশ ঘটলো। দেখো এখানে তার শরীরের কি কি বিকাশ ঘটলো দেখো। ফিজিক্যাল ডেভেলপমেন্টটা কি হলো? না তো রিনা সমতা নিয়ন্ত্রণ শিখলো। ও যখন হাত ধরে সাইকেল চালাতে লাগলো, তখন কিন্তু একটা নিয়ন্ত্রণ শিখলো। মানে কি? সে স্কিল শিখলো, মানে কি দক্ষতা শিখলো। এই যে দক্ষতা শিখলো, এটা হচ্ছে ডেভেলপমেন্ট, মানে এটা হচ্ছে বিকাশ। দেখো পেডেল চালাতে শিখলো, হ্যান্ডেল ধরা শিখলো, মানে মোটর স্কিল শিখলো। মানে তার কি হলো? দক্ষতা বাড়লো, মানে কি তার বিকাশ হলো। দেখো নিয়মিত চর্চা করে তাই আরো ফিট এবং সক্ষম হলো, মানে কি সে স্কিলফুল হয়ে গেল, মানে তার শারীরিক বিকাশ হলো। তাহলে এখানে তার শারীরিক বিকাশ হলো। তা শুধুমাত্র কি শারীরিক বিকাশ হলো না, তার সঙ্গে সঙ্গে আরো অন্যান্য বিকাশও তার হয়েছে। দেখো কি বিকাশ হলো? তারপর দেখো জ্ঞানমূলক বিকাশ হয়েছে। কেমন জ্ঞানমূলক বিকাশ? না তো সে ধৈর্য শিখলো, বারবার পড়ে যাওয়ার পরও সেই চেষ্টা চালিয়ে থাকলো। তো সমস্যার সমাধান সে শিখে গেল। প্রথমে ছোট সাইকেল চালানো শিখলো, তারপরে বড় সাইকেল চালানো শিখলো। তাহলে এইখানে সে প্রবলেম সলভিং যে সমাধান, সমস্যার সমাধান সেটাতে শিখলো। এবার দেখো সেই সিদ্ধান্ত নেওয়ার দক্ষতাও তার বৃদ্ধি পেল। কখনো থামলো, কখনো প্যাডেল করলো, তাহলে তার কি হলো? সিদ্ধান্ত নেওয়ার দক্ষতাও বৃদ্ধি পেল। তাহলে দেখো তার শারীরিক বিকাশ হলো, আবার জ্ঞানমূলক বিকাশ হলো। এবার দেখো তার সামাজিক যে বিকাশ সেটাও হলো। কেমন করে? তো বারবার তার বাবার সহযোগিতা পেল, প্রশংসা পেল, আত্মবিশ্বাস বাড়লো। তাহলে এখানে তার কি হলো? ইমোশনাল যেটা ডেভেলপমেন্ট, সেই বিকাশটা হলো। তারপরে ভাই বোন বন্ধুর সঙ্গে খেলতে গিয়ে সে যে সাইকেল চালাতে যে শিখলো, সেখানে তার সোশ্যাল ডেভেলপমেন্ট হলো, সামাজিক তার শিক্ষা হলো। ওকে। তো এই যে আনন্দ, এবং সে যে আনন্দ পেল, সন্তুষ্টি পেল সাইকেল চালানোর পরে, তখন তার মেন্টাল বিকাশ হলো, মানে মানসিক বিকাশ হলো। তো এই গল্পটার মাধ্যমে আমরা কি বুঝতে পারি? এই গল্পটার মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি যে বৃদ্ধি হলো শুধু দেহের পরিবর্তন, কিন্তু দক্ষতা, জ্ঞান, মনোভাব, সামাজিক এর যে পরিবর্তন হলো, সেটা হচ্ছে বিকাশ। তো এই গল্পটার মাধ্যমে কিন্তু আমি তোমাদের বিকাশ এবং বৃদ্ধিটা মোটামুটি ভালোভাবে বোঝাতে পারলাম, যেটা আপার প্রাইমারিতে প্রথম সিলেবাসে, সাইকোলজির প্রথম সিলেবাসে আছে। তো দেখো এখানে এবার আমি আসবো যে বৃদ্ধি কাকে বলে আর বিকাশ কাকে বলে, সংজ্ঞাতে আসবো। আমি এতক্ষণ প্র্যাকটিক্যালের মাধ্যমে বলবো। তো দেখো যদি আমি ডেভেলপমেন্ট বা বিকাশটাকে আমি সংজ্ঞা দিয়ে বোঝাতে চাই, তাহলে একটু আগে যে আমি আলোচনা করলাম সেটাই কিন্তু আমি বলবো। দেখো তো বিকাশ হলো একটা জীবনব্যাপী প্রক্রিয়া। মানে বিকাশ সারা জীবন ধরে চলতে থাকে, ফ্রম হোম টু টোম। মানে কি? মায়ের গর্ভ থেকে কবরস্থান পর্যন্ত, মানে মৃত্যুর আগে পর্যন্ত। তো বিকাশ বলতে কি বোঝায়? মানে যেখানে গুণগত, মানে দক্ষতা, মানে স্কিল, ইমোশনাল মানে অনুভূতি, অ্যান্ড ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা, এবং তার সঙ্গে সঙ্গে তার যে কোয়ান্টিটেটিভ মানে উচ্চতা, ওজন, আকার পরিবর্তন ঘটবে, দুটোই যখন ঘটবে, তখন তাকে বলা হয় বিকাশ। তো বিকাশ একটা জীবনদারী প্রক্রিয়া, আর এটা হয় ওম টু টোম।
এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, তারপর দেখো কি বলছে, এই যে বিকাশ হচ্ছে, এই বিকাশের কতগুলি ক্যারেক্টারিস্টিক্স আছে, মানে কতগুলি বৈশিষ্ট্য আছে যেগুলো থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে। তো দেখো প্রথম বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সিকুয়েন্সিয়াস, মানে ক্রমিক। তো বিকাশের প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সিকুয়েন্সিয়াল, মানে কি? ক্রমিক। তো দেখো, বিকাশ সর্বদা একটা নির্দিষ্ট ক্রমে ঘটে। যারা ইংলিশ, তারা ইংলিশে লিখে নিতে পারো। তো বিকাশ সর্বদা একটা নির্দিষ্ট ক্রমে ঘটে। ডেভেলপমেন্ট ফলোজ এ ডেফিনাইট সিকুয়েন্স, একটা নির্দিষ্ট ক্রমে ঘটে। তার মানে কি? ধরো এক স্কুলে একটা ছেলে প্রথমে অক্ষর শিখবে, তারপরে শব্দ শিখবে, তারপরে বাক্য শিখবে, তারপরে সে বড় পড়া শিখবে। তাহলে পর 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 একটা নির্দিষ্ট ক্রমে শিখবে। কোনো বাচ্চা হঠাৎ করে প্রথমে কিন্তু বাক্য শিখে নেবে না, অক্ষর না শিখে। তো এই যে নির্দিষ্ট একটা সিকুয়েন্সিয়াল, এটা হচ্ছে বিকাশ সিকুয়েন্সিয়াল। মানে একটা বাচ্চা প্রথমে অক্ষর শিখবে, তারপরে শব্দ শিখবে, তারপরে বাক্য শিখবে, তারপরে সে বড় বাক্য শিখবে, তারপরে সে এসে শিখবে। তাহলে আমাদের বিকাশ সিকুয়েন্সিয়াল, এখান থেকে কিন্তু কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে। বিকাশটা কি, তারপর সিকুয়েন্সিয়াল। ওকে। তো ২ নম্বর যে ক্যারেক্টারিস্টিক বিকাশের, সেটা হচ্ছে অর্ডারলি, মানে কি? সুশৃঙ্খল। মানে বিকাশ যেটা ঘটবে সেটা একটা সিস্টেমেটিক ভাবে হবে, মানে সুশৃঙ্খল ভাবে হবে। ওকে। তো কেমন ভাবে সুশৃঙ্খল ভাবে হবে? এলোমেলো ভাবে হবে না। যেমন ধরো একজন ফুটবল খেলোয়াড়কে প্রথমে ড্রিবলিং শিখতে হয়, তারপরে সেই জটিল কৌশল রপ্ত করতে হয়। তার মানে কি? এটা একটা সিকুয়েন্স, এটা হচ্ছে কি, এটা অর্ডারলি, মানে সুশৃঙ্খল ভাবে যান। তো ফুটবলার মাস্ট ফার্স্ট লার্ন বেসিক ড্রিবলিং। প্রথমে ড্রিবলিং শিখবে, তারপরে সে কমপ্লেক্স ট্রিক শিখবে। তো এইটা যা হচ্ছে বিকাশ, সেটা হচ্ছে অর্ডারলি, মানে একের পর এক আসবে। ওকে। তো প্রোগ্রেসিভ, বিকাশ হচ্ছে প্রোগ্রেসিভ, মানে কি? প্রগতিশীল। তো বিকাশ প্রগতিশীল মানে কি? তো এটা সামনের দিকে এগিয়ে যায়, পিছন দিকে ফিরে আসে না। ধরো একটা শিশু লেখার চেষ্টা করছে, প্রথমে সে ঠিকভাবে কলম ধরতে পারে না, তারপর এলোমেলো দাগ আঁকে, তারপরে ধীরে ধীরে চর্চার মাধ্যমে সে অক্ষর, শব্দ এগুলো এবং সুন্দরভাবে লিখতে পারে। তো এই যে প্রোগ্রেসিভ, এটা হচ্ছে বিকাশ। তো এটা কিন্তু পিছিয়ে যাবে না, যে একটা শিশু ভালো লিখতে পারতো তারপর থেকে সে অক্ষর লিখতে পারে না, এরা হবে না। কিন্তু বিকাশ সবসময় সামনের দিকে যাবে। মানে বিকাশ কি হবে? সবসময় ফরওয়ার্ড যাবে। তো ডেভেলপমেন্ট ফরওয়ার্ড যায়, ব্যাকওয়ার্ড যায় না। এটা কিন্তু কোশ্চেন তোমাদের পরীক্ষায় আছে, এটা তোমাদের জানতে হবে। মানে বিকাশ প্রগতিশীল। তারপর হচ্ছে কন্টিনিউয়াস, মানে ক্রমাগত। বিকাশ কি? কন্টিনিউয়াস প্রসেস চলবে। তো বিকাশ একটা ক্রমাগত প্রক্রিয়া, যা ফেরানো যায় না, যেটা আগে বললাম। যেমন একটা প্রাপ্তবয়স্ক শৈশবে ফিরতে পারে। ওকে। তো এটা হচ্ছে বিকাশ, এটার মাধ্যমে বোঝা যায় যে বিকাশ যেটা হচ্ছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস। ওকে। এবার ৫ নম্বর যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স বিকাশের, সেটা হচ্ছে লাইফ স্প্যান, মানে বিকাশ সারা জীবন ধরে চলে। ফ্রম হোম টু টোম, মানে মায়ের গর্ভ থেকে কবরস্থানের আগে পর্যন্ত, মানে মৃত্যু পর্যন্ত। তো ডেভেলপমেন্ট কন্টিনিউস ফ্রম হোম টু টোম। তো আর্লি স্টেজ থেকে মানে বিকাশ শুরু হয় এবং শেষ পর্যন্ত, মৃত্যুর আগে পর্যন্ত আমাদের বিকাশ চলে। তাহলে বিকাশ কিরকম? না, তো লাইফ স্প্যান, জীবন ব্যাপী, লাইফ লং। তো দেখো, এ টডলার লার্নস টু ওয়াক। প্রথমে যে হামাগুড়ি দিয়ে চলে, সে প্রথমে হাঁটু শিখে। তারপরে যে টিনেজার হয় তারা ফর্মস আইডেন্টিটি শিখে, তারপরে অ্যাডাল্ট হয় তাতে কেরিয়ার গঠন করতে শিখে, তারপরে বড় হয় সে জ্ঞান শিখে। তো এইভাবে কিন্তু আমাদের ডেভেলপমেন্টটা হয়। তো বিকাশ কিন্তু আমাদের হোম থেকে নয়। মানে ছোট যে বাচ্চা, তার বিকাশ কি হয়? সে হাঁটতে শিখে। তারপরে যে একটু বড় হয়, সে তার পরিচিতি শিখে। তারপরে সে যখন আরো বড় হয়, তখন সে তার কেরিয়ার গঠন করার ব্যাপারে শিখে। তারপরে যখন সে এল্ডারলি হয়ে যায়, তখন তার আরো জ্ঞান শিখে। তাহলে বিকাশ কিন্তু সারা জীবন ধরেই ঘটতে থাকে, ছোট থেকে বড় ধরে। ওকে। তো বিকাশ লাইফ স্প্যান। দেখো, শিশু হাঁটা শিখে, তারপরে কিশোর পরিচয় গড়ে তোলে, প্রাপ্তবয়স্ক কর্মজীবন গড়ে তোলে, প্রবীণরা অভিজ্ঞতা ভাগ করে। তো এইভাবে কিন্তু বিকাশ প্রত্যেকটা ধাপে ধাপে ঘটে। তো বিকাশ সারা জীবন করে।
এবার দেখো আসছি, এ তো হলো আমাদের বিকাশের ক্যারেক্টারিস্টিক্স। আরেকটা ক্যারেক্টারিস্টিক যেটা আছে সেটা আমি আলাদা পয়েন্ট করেছি, যে বিকাশের ডিরেকশনটা কি, বিকাশের ডিরেকশনটা কি। তো দেখো বিকাশ উপর থেকে নিচে হয়, মানে কি হেড টু টো। তো হেড টু টো মানে কি উপর থেকে নিচে হয়। তো এই যে উপর থেকে নিচে কিন্তু বিকাশ হবে, মানে প্রথমে একটা শিশুর মাথার বিকাশ হবে, তারপরে ঘাড়ের বিকাশ হবে, তারপরে সে বসতে পারবে, তারপরে সে দাঁড়াতে পারবে, তারপরে সে হাঁটতে পারবে, মানে মাথা থেকে পা পর্যন্ত ছেলেদের কিন্তু বিকাশটা হবে। তো ডেভেলপমেন্ট কোথা থেকে শুরু হয়, এটা পরীক্ষায় আমাদের আসে, যে ডেভেলপমেন্ট কোথা থেকে শুরু হয় না, তো মাথা থেকে শুরু হয়, পা পর্যন্ত শেষ হয়। তো প্রথমে পার ডেভেলপমেন্ট হবে না, তারপরে মাথার ডেভেলপমেন্ট হবে না, যে প্রথমে হাঁটতে শিখলো তারপরে সে কাউকে দেখতে শিখলো, এটা কিন্তু হবে না। তাহলে প্রথমে তার মাথা শক্ত হবে, তারপরে ঘাড় শক্ত হবে, তারপরে তো বসতে পারবে, তারপরে তো পা দাঁড়াতে পারবে, তারপরে হাঁটতে পারবে, এভাবে কিন্তু বিকাশটা হবে। মানে বিকাশ যেটা আমাদের হয় সেটা হেড টু টো, মানে ওপর থেকে নিচে পর্যন্ত। আবার দেখো যেমন আমরা এক্সাম্পল দিয়ে বলতে পারি, আচ্ছা ঠিক আছে, আরেকটা যেটা বিকাশ হয় প্রক্সিমোডিস্টাল, মানে সেন্টার টু পেরিফেরা, কেন্দ্র থেকে প্রান্ত, মানে ভিতর থেকে বাইরের দিকে বিকাশটা ঘটে। মানে বিকাশ যেটা ঘটে সেটা সেন্টার থেকে আউটওয়ার্ড, মানে কেন্দ্র থেকে বাইরের দিকে বিকাশ ঘটে। তার মানে কি, একটা চাইল্ড মুভ শোল্ডার, প্রথমে কান দিয়ে হাঁটে, তারপরে হাত দিয়ে হাঁটে, তারপরে আঙুল দিয়ে কিছু ধরার চেষ্টা করে। তো এইভাবে কিন্তু বিকাশ কেন্দ্র থেকে বাইরের দিকে হবে। প্রথমে সেই কান নাড়ায়, তারপরে হাত, তারপরে আঙুল, তারপরে করে ফিতা বাঁধতেছে। তো বিকাশ কি হচ্ছে, বিকাশ হচ্ছে সেন্টার্স টু পেরিফেরি, মানে কি কেন্দ্র থেকে প্রান্তে। এটা বলা হয় প্রক্সিমোডিস ট্যাগ। ওকে, এবার দেখো বিকাশের আরেকটা যেটা হচ্ছে জেনারেল টু স্পেসিফিক, মানে সামগ্রিক থেকে বিশেষ, মানে সমস্ত থেকে বিশেষ কিছুর দিকে বিকাশ ঘটে। মানে প্রথমে একটা যখন বেবি, সে কি বল খিদা পায়, তখন সে কি করে কাঁদে, কিন্তু পরে সে কি করে, পরে সে কান্না করে কোন একটা নির্দিষ্ট খাবারের জন্য, সেটা হচ্ছে দুধ কিংবা ভাত। আর প্রথমে সে কান্না করে শুধুমাত্র খাবারের জন্য, কিন্তু পরে তার একটা বিশেষ দিকে আসে, মানে প্রথমে সামগ্রিক থেকে বিশেষ। তো প্রথমে সে খিদা পেলেই কাঁদে, মানে সমগ্র ক্ষেত্রে সে কাঁদে, কিন্তু পরে যখন সে বড় হয় তখন সে বিশেষ একটা খাবারের জন্য কাঁদে, মানে হয় মিল্ক কিংবা রাইস। তাহলে বিকাশ সামগ্রিক থেকে একটা আহ নির্দিষ্ট দিকে হয়। তো খিদা লাগলে নবজাতক শুধু কান্না করে, পরে কিন্তু শুধু নির্দিষ্ট ভাবে দুধ কিংবা ভাত চায়। তাহলে এই যে প্রথমে বিকাশ ছিল সামগ্রিক, পরে সেটা হয়ে গেল স্পেসিফিক, মানে কি পরে হয়ে গেল বিশেষ। তাহলে সামগ্রিক থেকে বিশেষের দিকে বিকাশ যায়, এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, জেনারেল টু স্পেসিফিক। এবার দেখো এটা হলো বিকাশের সাধারণ, মানে কি বিকাশের সংজ্ঞা আমি বুঝলাম। এবার আমি যেটা আসবো সেটা হচ্ছে বিকাশের ডোমেইনস গুলি কি, বিকাশ কত রকমের হয়। তো বিকাশ এখানে আমি যেটুকু পড়ালাম তার থেকে আমি এমসিকিউ দিয়ে দিয়েছি, আমি আর বাকি অংশটা শেষ করে এমসিকিউ গুলা সলভ করছি। ওকে, কি বিকাশের ডোমেইনস গুলো, মানে বিকাশের ভাগ কি কি আছে। তো দেখো বিকাশের যে ভাগগুলি আছে সেটা একটা হচ্ছে শারীরিক বিকাশ, মানে ফিজিক্যাল ডেভেলপ। তারপরে ২ নম্বর যেটা আছে জ্ঞানমূলক বিকাশ, মানে কগনিটিভ ডেভেলপ। ৩ নম্বরে যেটা আছে সোশ্যাল ডেভেলপমেন্ট, মানে সামাজিক দিক। আর ৪ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট, মানে প্রাত্যবিক। তো এই যে বিকাশ আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মানে শারীরিক দিক। তো ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা শারীরিক বিকাশটা কি? তো শরীর, মাংসপেশি, সঞ্চালন দক্ষতা, সামগ্রিক শরীরের স্বাস্থ্যের যখন বৃদ্ধি হয় তখন সেটাকে বলা হয় শারীরিক বিকাশ। তো দেখো ফিজিক্যাল ডেভেলপমেন্ট আর কগনিটিভ, মানে জ্ঞানমূলক বিকাশটা কি?
না তো যখন চিন্তা, যুক্তি শেখা, সমস্যা সমাধান শিখে, তখন তার হয় কগনিটিভ বিকাশ। আর সোশ্যাল ডেভেলপমেন্টে কি, না তো যখন সে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারে, সামাজিক নিয়ম কানুন শিখে, হ্যাঁ, সম্পর্ক গড়ে তুলতে পারে এর সঙ্গে, তখন তাকে বলা হয় সোশ্যাল ডেভেলপমেন্ট, মানে সামাজিক। আর ইমোশনাল ডেভেলপমেন্টটা কি, না তো যখন আবেগ চেনা প্রকাশ করা, সঠিকভাবে নিয়ন্ত্রণ করা, রাগ দেখানো, কাঁদা, এই সমস্ত যখন হয়, তখন সেটা কি হচ্ছে, ইমোশনাল ডেভেলপমেন্ট, পাঠ্যভিত্তিক। তো আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মানে কি, শারীরিক। তো শারীরিক বিকাশ মানে কি? তো শারীরিক বিকাশ মানে হচ্ছে শরীরের আকার, ওজন, শক্তি, চলাফেরা করার যে দক্ষতা, সেটা যখন বৃদ্ধি হবে এবং পরিবর্তন হবে, তখন সেটা হবে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মানে শারীরিক বিকাশ। তো শারীরিক বিকাশের যে কি পয়েন্টস, প্রধান উপাদানগুলি কি, না তো কোয়ান্টিটেটিভ চেঞ্জ হবে, হাইট চেঞ্জ হবে, ওয়েট চেঞ্জ হবে, বডি শেপ চেঞ্জ হবে। তো দেখো, একটা 5 বছরের চাইল্ড গ্রোস টলার বাই 6 সেন্টিমিটার, একটা 5 বছরের বয়সী শিশু 6 সেন্টিমিটার লম্বা হয়ে যায় প্রতি বছর। তো তার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওয়েট গেইনও হয়। তাহলে এই যে হচ্ছে, এটা হচ্ছে শারীরিক বিকাশ। তা এই শারীরিক বিকাশ যেটা হয়, সেটা দেখো কিভাবে কিভাবে হয়। দেখো কি হয়, মোটর ডেভেলপমেন্ট একটা মানে কি, মোটর ডেভেলপমেন্ট। মোটর ডেভেলপমেন্ট মানে কি, মুভমেন্ট, কোঅর্ডিনেশন, স্পিড, অ্যাকিউরেসি, প্রেসিশন, এগুলোকে বলা হয় মোটর ডেভেলপ। মানে কি, চলাফেরা করা, সমন্বয়, গতি, যথার্থতা, নিখুঁততার বিকাশ, এগুলো বলা হয় মোটর ডেভেলপ। তার মোটর ডেভেলপমেন্ট হয়, মানে ফিজিক্যাল ডেভেলপমেন্ট মানে আমাদের এটা হয়, সেটা হচ্ছে মোটর ডেভেলপমেন্ট, মানে চলাফেরা করতে পারে, গতি আনতে পারে, হ্যাঁ, যথার্থতা, নিখুঁততা কিছু করতে পারে। তো দেখো, এই মোটর ডেভেলপমেন্ট আবার দু রকমের হয়। একটা হচ্ছে গ্রস মোটর স্কিলস, মানে সামগ্রিক সঞ্চালন দক্ষতা। আর একটা যেটা হয়, সেটা হচ্ছে ফাইন মোটর স্কিল, মানে সূক্ষ্ম সঞ্চালন দক্ষতা। তো গ্রস মোটর মোটর স্কিলটা কি, না তো হচ্ছে বড় মাংসপেশি, যেমন বাহু, পা, শরীর, হ্যাঁ, দৌড়ানো, লাফানো, ওঠানামা, ক্রলিং এর মাধ্যমে, এগুলোকে বলা হয় গ্রস মোটর স্কিল। মানে মাঠে দৌড়ানো, জাম্পিং ওভার অবস্টাকেলস, বাধা পেরিয়ে এসে জাম্পিং করা, ক্লাইম্বিং স্টেয়ার্স অর সিঁড়ি বা বেয়ে গাছে ওঠা, বা গাছে ওঠা বা সিঁড়ি দিয়ে ছাদে ওঠা, রাইডিং বাইসাইকেল, সাইকেল চালানো, সুইমিং, এগুলো বলা হয় মোটর ডেভেলপ। এগুলো কি হলো, মোটর ডেভেলপ। আর এগুলো ক্রস মোটর ডেভেলপমেন্ট। ফাইন মোটর ডেভেলপমেন্টটা কি, তাহলে দেখো, যখন হাত বা আঙুলের ছোট মাংসপেশি, যেমন আঁকা, লেখা, ছবি আঁকা, সরঞ্জাম ব্যবহার করা যখন শিখতে পারবে, যেমন হচ্ছে রাইটিং, ড্রয়িং, পেন্টিং, হ্যান্ডলিং টুলস, এগুলো যখন শিখতে পারবে, তখন সেটা হচ্ছে কি ফাইন মোটর ডেভেলপ, মানে ফাইন মোটর স্কিলস এটার মাধ্যমে হবে। তো হোল্ডিং পেন অ্যান্ড রাইটিং লেটার্স, এটা হচ্ছে ফাইন মোটর। ড্রয়িং অ্যান্ড কালারিং পিকচার্স, ফাইন মোটর। কাটিং পেপার উইথ সিজার্স, ফাইন মোটর। তো বাটনিং ক্লথ, বোতাম লাগানো, হ্যাঁ, আবার সুলেস, জুতার ফিতা বাঁধা, এগুলো হচ্ছে ফাইন মোটর। প্লেইং উইথ বিল্ডিং ব্লকস অর লেগো, ইট বা লেগো দিয়ে খেলা, হ্যাঁ, এগুলো হচ্ছে কি ফাইন মোটর। তো এগুলো আমরা জানলাম। এখানে যে প্রিন্সিপালস গুলো আছে, ফাইন মোটর স্কিলস বা গ্রস মোটর স্কিলস, যে প্রিন্সিপাল গুলো আছে, সেগুলো দেখো, বড় মাংসপেশি আগে বিকাশ পায়, ছোট মাংসপেশি পরে বিকাশ পায়, এটা আমাদের জানতে হবে। বড় মাংসপেশি যেগুলো, সেগুলো আগে বিকাশ পায়, ছোট মাংসপেশি গুলো পরে বিকাশ পায়। জেনারেল টু স্পেসিফিক, মানে সাধারণ থেকে বিশেষ। মানে কি, সাধারণ আন্দোলন সময়ের সঙ্গে সঙ্গে বিশেষায়িত হয়। সিম্পল টু কমপ্লেক্স, সহজ থেকে জটিল, মানে সিম্পল অ্যাকশন আস্তে আস্তে জটিল অ্যাকশন, মানে সহজ কাজ প্রথমে আগে করতে পারে, তারপর জটিল কাজ করবে। তো বিকাশের ধারা যদি আমরা দেখি, তো ক্রলিং, ওয়াকিং, রানিং, প্লেইং স্পোর্টস, এগুলো কিন্তু বিকাশ। আবার আরেকটা যদি হিসাবে আমি দেখি, হোল্ডিং পেন্সিল, রাইটিং, ড্রয়িং, পেন্টিং, এটা একটা বিকাশ। তো এই প্রথম কারটা হচ্ছে গ্রস মোটর ডেভেলপমেন্ট।
আর দ্বিতীয়টা হচ্ছে ফাইন মোটর ডেভেলপমেন্ট, ক্যাচিং বল, থ্রোয়িং, প্লেইং, গ্রস মোটর ডেভেলপমেন্ট। তো এই যে আমাদের হলো, এগুলো হলো আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট। তো আজকে আমি ফিজিক্যাল ডেভেলপমেন্টটা করার, বাকি ৩টা ডেভেলপমেন্ট আমাদের বাকি। তো তোমাদের ভিডিও কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে, তাহলে আমি আরো উৎসাহিত হব। আমি তোমাদের আপার প্রাইমারি প্রথম থেকে শুরু করে মানে রিটিন থেকে শুরু করে ইন্টারভিউ পর্যন্ত আমি তোমাদের আপার প্রাইমারি পুরো গাইড করে যাব। ওকে, তো তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব। তো আমি আজকে যেটুকু পড়ালাম সেখানে দেখো আমি কিছু এমসিকিউ দিয়েছি, সেই এমসিকিউ গুলা কিভাবে তোমরা নিজে নিজে সলভ করতে পারবে। তো দেখো প্রথম কোশ্চেন যেটা বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ গ্রস মোটর স্কিল কোনটা? দেখো রাইটিং লেটার্স, ড্রয়িং, রানিং, জাম্পিং, বাটনিং ক্লথ। তো এখানে অপশন সি, গ্রস মোটর স্কিল দৌড়ানো এবং লাফানো, যেটা আগে বললাম। যদি আবার দেখো ২ নম্বর, এটা ফাইন মোটর স্কিল ইনভলভ হুইচ পার্ট অফ দ্য বডি? ফাইন মোটর স্কিল শরীরের কোন অঙ্গের সঙ্গে যুক্ত হয়? তো দেখো লেগস অ্যান্ড টর্সো, না হ্যান্ডস অ্যান্ড ফিঙ্গার্স, না শোল্ডার্স অ্যান্ড ব্যাক, না নেক অ্যান্ড হেড? তো হ্যান্ডস অ্যান্ড ফিঙ্গার, সূক্ষ্ম হাত বা আঙুলগুলো। তো তারপর দেখো ফিজিক্যাল ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়? ইমোশনাল গ্রোথ অনলি, গ্রোথ অফ বডি আর মোটর স্কিল, সোশ্যাল ইন্টারাকশন এবিলিটিস, না প্রবলেম সলভিং? তো অপশন বি, এটা আমাদের কি শরীর এবং সঞ্চালক দক্ষতা বৃদ্ধি করে, এটা বলা ফিজিক্যাল ডেভেলপমেন্ট। যদি আমাদের কোশ্চেন দেয় হুইচ প্রিন্সিপাল অফ মোটর ডেভেলপমেন্ট স্টেটস দ্যাট লার্জ মাসেলস ডেভেলপ বিফোর স্মল মাসেলস? কোন সঞ্চালক বিকাশের মূলনীতি বলে যে বড় মাংসপেশি ছোট মাংসপেশির আগে বিকাশ হয়? তাহলে সেটা আমাদের কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে গ্রস টু ফাইন, মানে গ্রস টু ফাইন। ওকে, তো দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফাইন মোটর স্কিল অ্যাক্টিভিটি? তো এখানে টাইপিং সুলেস জুতোর ফিতা বাঁধা, টাইপিং বলছি, টাইং সুলেস। তো at what age do most children start walking independently? কোন বয়সে শিশুরা সাধারণভাবে হাঁটতে শুরু করে? তো ১ থেকে ২ বছরের মধ্যে। তো which of the following best describe the sequence of motor skill development? নিম্নলিখিত কোনটা মোটর স্কিল ডেভেলপমেন্টের কে সব থেকে ভালো ব্যাখ্যা করে? ফাইন, গ্রস, কমপ্লেক্স, সিম্পল, না গ্রস, ফাইন, সিম্পল, কমপ্লেক্স, নাকি কমপ্লেক্স, সিম্পল, ফাইন, গ্রস, না ফাইন, কমপ্লেক্স, গ্রস, সিম্পল? তো অপশন আমাদের বি হয়ে যাবে, গ্রস, ফাইন, সিম্পল, কমপ্লেক্স, বড় ছোট সহজ এবং সূক্ষ্ম। এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো তারপর দেখো যদি বলে যে গ্রোথ, হাইট, বডি শেপ ইজ অ্যান এক্সাম্পল, এগুলো কিসের উদাহরণ, কিসের বিকাশ? তো ইমোশনাল, না কগনিটিভ, না ফিজিক্যাল, না সোশ্যাল? ফিজিক্যাল ডেভেলপমেন্ট, শারীরিক বিকাশ। তো হুইচ অ্যাক্টিভিটি ইন দ্য ডেভেলপিং গ্রস মোটর স্কিল, এখানে এক্সাম্পলটা গ্রস মোটর স্কিলটা কোনটা? তো প্লেইং ফুটবল, অপশন ডি কারেক্ট। এখান থেকে আমি কিছু এমসিকিউ দিয়েছি, আর প্রথম পার্টে আমি যেটা পড়িয়েছিলাম সেখান থেকেও আমি কিছুটা এমসিকিউ দিয়েছি তোমাদের সঙ্গে, যেটা পড়ালাম মানে বিকাশ এবং বৃদ্ধি যে মেন আমি টা শিখিয়েছিলাম, সেখানে আমি কিছুটা তোমাদের দিয়েছি। তো দেখো তো এখানে বলছে গ্রোথ রেফার্স টু, মানে বৃদ্ধি বলতে কি বোঝায়? অনলি কোয়ালিটেটিভ চেঞ্জেস, না অনলি কোয়ান্টিটিভ চেঞ্জেস, নাকি বোথ কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটিভ চেঞ্জেস, না অনলি ইমোশনাল? আমাদের বৃদ্ধি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কোয়ান্টিটিভ চেঞ্জেস, মানে শুধু পরিমাণগত হবে। তো আমাদের এখানে কি হলো? অনলি কোয়ান্টিটিভ চেঞ্জেস। এটা বলছে ডেভেলপমেন্ট ডিফার্স ফ্রম গ্রোথ, ডেভেলপমেন্ট বিকাশ গ্রোথের থেকে আলাদা কেন? ডেভেলপমেন্ট ইজ লাইফ লং, গ্রোথ ইজ লিমিটেড, both stops after maturity, growth is qualitative, development is quantitative, growth and development mean same। তো এখানে আমাদের অ্যান্সার যেটা হয়ে যাবে, দেখো ডেভেলপমেন্ট ইজ লাইফ লং and growth is limited।
আবার দেখো বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ গ্রোথ, কোনটা গ্রোথের উদাহরণ? তো লার্নিং টু প্লে গিটার, না ইনক্রিজ ইন হাইট ডিউরিং অ্যাডোলেসেন্স, না লার্নিং পোলাইট কমিউনিকেশন, নেই প্রবলেম সলভিং। তো দেখো কিশোর বয়সে যে উচ্চতা বৃদ্ধি পায় সেটা হচ্ছে গ্রোথের উদাহরণ। তারপর দেখো কি বলছি, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট উদাহরণ কোনটা? গেইনিং 2 কেজি হাইট, 2 কেজি ওজন বৃদ্ধি পাওয়া, না লার্নিং টু স্পিক পোলাইটলি, না গ্রোয়িং টলার বাই 5 সেন্টিমিটার, ডিপার ভয়েস। তো এখানে দেখো ওজন বৃদ্ধি পাওয়া, উচ্চতা বৃদ্ধি পাওয়া, গলা স্বর বৃদ্ধি পাওয়া, সেগুলো তো হচ্ছে আমাদের পরিমাণ। তো লার্নিং টু স্পিক পোলাইটলি এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ডেভেলপমেন্টের গ্রোথ স্টপস আফটার, বৃদ্ধি থেমে যায় কখন? চাইল্ডহুড, অ্যাডোলেসেন্ট, ম্যাচুরিটি, ওল্ড এজ। তো ম্যাচুরিটি পরিপক্কতার পর বৃদ্ধি আমাদের থেমে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কোয়ালিটেটিভ চেঞ্জ, এখানের মধ্যে কোনটা কোয়ালিটিগত পরিবর্তন? হাইট তো হবে না, ওয়েটও হবে না, ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং তো হবে, বডিও হবে না। তো এটা আমাদের কি হবে? আবেগ বোঝাটা। তো দেখো সেফালোকর্ডাল প্রিন্সিপাল মানে কি? না, তো সেফালোকর্ডাল প্রিন্সিপাল মানে যেটা হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত বিকাশ, ডেভেলপমেন্ট ফ্রম হেড টু প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল মানে কি? এটা মানে হচ্ছে ডেভেলপমেন্ট ক্ষেত্র থেকে বাইরের দিকে। তো মাথা থেকে পা হবে না, সেন্টার টু বডি আউটসাইড, এটা হয়ে যাবে answer। তো জেনারেল টু স্পেসিফিক প্রিন্সিপাল আমাদের বলতে কি বোঝায়? তো সামগ্রিক থেকে বিশেষ নীতি বলতে আমাদের কি বোঝায়? যে শিশু প্রথমে ক্ষুধার জন্য কাঁদে তারপরে দুধ খাও বলে, না শিশু প্রথমে হামাগুড়ির আগে দৌড়ায়, না শিশু বৃদ্ধি বিকাশ দুটোই হয়, না শিশু লম্বা হয় কিন্তু ওজন বাড়ে না। তো আমাদের শিশু প্রথমে খিদার জন্য কাঁদে, তারপরে কিন্তু বিশেষ কিছুর জন্য কাঁদে, সেটা হচ্ছে দুধের জন্য। অপশন 3 আমাদের correct answer। তো এইভাবে দেখো আমাদের আজকে প্রথম পার্টটা শেষ করলাম। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, এটা আপার প্রাইমারি প্রথম ক্লাস। আমি আপার প্রাইমারি সাইকোলজি যেমন দিলাম, ইংলিশে দেবো এবং সোশ্যাল স্টাডিজও দেবো। তো যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ।